সামনে এই 2026 সাল, এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বছর। অনেকে বলেন এটা পারমাণবিক যুদ্ধের বছর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? মাথায় আর কোনো বুদ্ধি জ্ঞান থাকতো না, মোবাইলে থাকতো না, সামনে মোবাইল থাকবে না, যন্ত্র সেট করে দিবে ব্রেইনের মধ্যে, ছোট্ট একটা চালের চেয়ে ছোট ব্রেইনে একটা জিনিস সেট করে দিবে। আপনি বাংলাদেশে বসে যেটা চিন্তা করবেন, আমেরিকায় আপনার ভূতের কাছে চলে যাবে। মুখে কিছু বলার জন্য চিন্তাকে ভাবতেছেন, আমার পড়াটা যদি আজকে একটু ইলিশ মাছ খাইতে ভালো হইতো, আপনার ভূতের কাছে এই কথা চলে গেছে, আপনার চিন্তাটাই চলে যাবে। মানে এমন এক ভয়াবহ যুগ আসতেছে যে মানুষের চিন্তা করাটাও এখন বড় কর্পোরেট কোম্পানির হাতে চলে যাবে। কিন্তু বাধা দেবে কে? এই কোরআন। কোরআন যদি আপনার অন্তরে থাকে, সিনায় থাকে, তাহলে আপনার ব্রেইনটা দাজ্জাল, ওইগুলি দাজ্জালে করে, দাজ্জালে আপনার ব্রেইনটা সন্ধ্যা নিয়ন্ত্রণ করে ফেলবে, এইটা পারবে না। 2026 সাল সিরিয়াস গুরুত্বপূর্ণ একটা সাল। কিন্তু সামনে যে কি হবে, আল্লাহ নবী বলে গেছেন, ইন্নাহু লাতুনজাউ কুলু আহলি যালিকাজ জামান। আপনাকে এমন এমন ওষুধের সাথে এমন কিছু প্রযুক্তি খাওয়াই দিবে, আপনি ভাবতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনার মনের মধ্যে অনেক চিন্তা আসতেছে, ভাবনা আসতেছে যে এটা করবো ওইটা করবো, আসলে আপনি ভাবতেছেন না। আপনাকে কোন আমেরিকা, ইউরোপের বা কোন রাষ্ট্রের সেন্ট্রালে বসে ওরা এই চিন্তাগুলো আপনাকে সাপ্লাই দিতেছে, আর আপনি বাংলাদেশে বসে ভাবতেছেন। ইবলিস যেরকম একটু দূরে বসে আপনার ওয়াসওয়াসা দেয়, কি দেয় এটা তো জানেন। ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, ইবলিস দূরে বসে আপনার অন্তরে কি পাঠায়? কল্পনা পাঠায় যে একটা সিনেমা দাও, চলো না একটু একটু ইয়াবা খাওয়ার কল্পনা দেয়, বা একটা খারাপ কাজের কল্পনা দেয়, দূরে বসে দেয় না? এই কাজ এখন কোম্পানিরা করবে। আপনার বাচ্চারা সেই আমেরিকা বসে, ইউরোপে বসে কল্পনা পাঠাবে যে তোর বাবা মায় যা কয়, হুজুররা যা কয় এগুলি না, আমাদের আরো কত প্রযুক্তি আছে, তোর মহাকাশে নেব, তোর এই করবো সেই করবো, ওইসব চিন্তা ব্রেনের মধ্যে দেবে। তো সেখান থেকেও বাঁচাবার একমাত্র উপায় মানব জাতির হাতে রয়েছে কি? কোরআনের আয়াত ওই চিন্তাকে প্রটেকশন দেবে, ওইটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন ছাড়া উপায় নেই। ইসলামিক এখানে এখানে একটা প্রশ্ন দিয়েছেন, একটি ভোটের মূল্য কি? এটা বাংলাদেশের নির্বাচনে ভোট বিক্রি হয়, একটা ভোটের মূল্য কত? আমি বলি, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকিয়েও দেখবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম, তাদের সাথে আল্লাহ কোনো কথাও বলবেন না। 3 নম্বর শাস্তি, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না। 4 নম্বর, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই 4টা আযাব কার? রাজুলুন বায়া ইমামান লা ইউবাইহু ইল্লা লিদুনিয়া, একজন একটা সমর্থন দিল, বাইয়াত মানে ভোট দিল, সমর্থন দিল একজন নেতাকে শুধু দুনিয়ার কিছু পাওয়ার আশা। তার দায়িত্ব ছিল কোন নেতাটা ভালো, কারে আমি সমর্থন দিলে সে মুসলিম কৃষ্টি, কালচার, ঈমান, আকীদা, মুসলমানদের সমাজ কেমন, পরিবার কেমন, তাদের হারাম হালালের বাদ বিচার কেমনে চলতে হয়, তাদের নামাজ কালাম কি আছে, যাকাত কি আছে, ওই রকম একজনকে ভোট দিয়ে সে আশা করবে, আল্লাহ আমি একজন ভালো, যে তোমার কাজ করবে, তোমার পৃথিবীতে তোমার মন মতো কাজ করবে, তাই ভোট দিলাম, তুমি আমার জান্নাত দিবে। একটা ভোট দিয়ে তো জান্নাত নেওয়া যায়। কার ক্লাস চিনেন? কার ক্লাস? আর ব্যাংক তো চিনে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছিল নমরুদ, তখন ব্যাগ ওই দিকে ফিরে পেশাব করেছিল।
আর কাকলাস ওই দিকে ফিরে ফু দিয়েছিল। দুইজনের দুই রকম ভোট। একজন চাইছে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা নিভে যাক, সেটা হলো ব্যাগ। তার পেশাবটা কোনো অগ্নিকুণ্ড পর্যন্ত যায় নাই, কিন্তু সে চাইছে, এটা নিয়োগ করছে যে ওনার আগুনটা। এই জন্য ব্যাগ মারলে গুনাহ, ব্যাগ মারা নিষেধ। ব্যাগ মারা কি নিষেধ? বলা হয় ব্যাগ হলো গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী প্রাণী হলো ব্যাগ। মানব জাতির সবচেয়ে বড় ইবাদতকারী হলেন দাউদ আলাইহিস সালাম। উনি বছরে 6 মাস রোজা, 6 মাস খাইতেন, 6 মাস রোজা রাখতেন। আর রাতের প্রায় পুরো রাতটাই, অল্প সময় বাদে পুরোটাই জাগতেন। মানব জাতির নবীদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী পরিশ্রমী ছিলেন কে? দাউদ আলাইহিস সালাম। এক রাতে উনি এত ইবাদত করেছেন, সেই ইবাদত করে মনে মনে ভাবলেন যে আজকে আল্লাহর সৃষ্টি জগতে আমার মতো ইবাদত কেউ করতে পারে না। এত ইবাদত করেছে। আল্লাহ সকালবেলায় ওহী পাঠাইছেন, ইয়া দাউদ বানা আবদি আদ-দিফনা, আমার বান্দা ওই যে ব্যাগ, ওই ব্যাগ আজকে রাতে তোমার চেয়ে বেশি ইবাদত করেছে। তুমি আজ রাত্রে ব্যাগের সাথে পারো নাই। সুবহানাল্লাহ। তো এই ব্যাগ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে বেরিয়ে একটা নিয়ত করা পেশাব মারছিল। সে পেশাব ওখানে যায় নাই, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যে ভালো ছিল সব পাই বানাইছে। তার জানটা হেফাজত হয়ে গেছে, তারে মারা যাবে না। আর কাকলাস সেই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন আরো বাড়ো নমরুদের সহযোগিতা করছে, নমরুদের পক্ষ নিছে। কার পক্ষ নিছে? আচ্ছা, এখন কাকলাসের যত তাড়াতাড়ি মারতে পারবেন তত বেশি নেকি। এক বাড়ি দিয়া মারলে 100 নেকি, 2 বাড়ি দিয়া মারলে 2টা কেন লাগলো? তোমার রাগ এত কম কার? তুমি অযোগ্যতা দেখাইছে। তাহলে এক বাড়ি দিয়া মারতা 100 নেকি পাইতা, এখন 2 বাড়ি লাগছে 50 নেকি মাইনাস। তাহলে সমর্থনের মূল্য আছে না নেই? সমর্থনের মূল্য বিশাল মূল্য। ভোট, সমর্থন, জান্নাত জাহান্নাম। একটা ভোট দিয়ে জান্নাতে যাবেন, ওই ভোট দিয়ে জাহান্নাম কিনে নেবেন। যদি ওটা আল্লাহর পছন্দের বাইরে যায় তাহলে জাহান্নাম। অতএব অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি বলছি, শুরু থেকে আমি বলে আসছি, এখন পৃথিবীটা, বাংলাদেশটা কার হাতে? আপনি ভোট দিলেও ইসলাম আসবে, কোরআন আসবে, না দিলেও দুয়ার ভাঙ্গে ইসলাম আসবে। ঠিক না বেটি? আপনি যদি ইসলামের সমর্থন দেন, কোরআনের সমর্থন দেন, তাহলে আপনি দুয়ার খুলে দিচ্ছেন মেহমানকে, মেহমান আপনারও সম্মান দিবে, সেও সসম্মানে বসবে। আর যদি দরজায় নক করতেছে, সে দুয়ার খুলতেছেন না, দরজা ভাঙ্গে ঢুকবো, এইবার আপনারও সর্বনাশ। কিন্তু তার আপনি কিছু করতে পারবেন না। সে দুয়ার ভাঙ্গা ঢুইগা আপনার ঘরে নিয়ন্ত্রণ নেবে, আপনার বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবে, গোটা বিশ্বের নিয়ন্ত্রণ নেবে ইনশাআল্লাহ। একটা এক্সাম্পল আমি প্রত্যেক মাহফিলে দিই। জাহরান মমদানি নিউ ইয়র্ক শহরের মেয়র, ঠিক না? কর্পোরেট বিশাল বিশাল কোম্পানি, সারা বিশ্ব চালায় নিউ ইয়র্ক শহর। ওরা সবাই চেষ্টা করছে মামদানিকে ফেল করার, কিন্তু মামদানি যে ইসলাম নিয়ে, এত ভিতরে ঈমান আছে। ঈমান ওদের কর্পোরেট শক্তিকে গুঁড়াই দিয়া, দুমড়াই মুছাইয়া ওরা মেয়রের পদ দিয়ে দিছে। পারবা না। ইসলাম এখন খুব সিরিয়াস পর্যায়ে আছে, সিরিয়াস মোডে আছে। যদি তুমি ভালোই ভালোই সমর্থন দাও, তাহলে তোমার সম্মান দিয়ে আসবে। নবীজি এই কথাটাই বলে গেছেন, তোমরা যদি শেষ জমানায় কোরআনের সমর্থন দাও, তোমাদেরকে সম্মান দিয়ে কোরআন আসবে। যদি সমর্থন না দাও, মাইরা যুদ্ধ কইরা ঘর বাড়ি দুয়ার জ্বালাইয়া পোড়াইয়া কোরআন আসবে। তোমাদের আর টাইম নেই। কি নেই? আর টাইম নেই। এখন পৃথিবীরে আল্লাহ পবিত্র করবে। পৃথিবীরে কি করবেন? পবিত্র করবেন। আর কত নাপাক বানাইবে আল্লাহ পৃথিবীকে। এখন সময় শেষ। এখন কি সময় শেষ? সেই জন্য বলছি ভাইয়েরা, আমরা মালিক আছে যেদিকে, আমরা আছি সেই দিকে। সূর্য পশ্চিম দিকে কে উঠে না, জাতির সঙ্গে
তাহলে বুঝে গেল শেষ জামানার নিয়ন্ত্রণ কার কাছে? দাজ্জালের কে বাহির করব? আল্লাহ। ও দাজ্জালের মারার জন্য চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালামের কে নামাইব? আল্লাহ। আবার ইমাম মাহদী আলাইহিস সালাম কারো ভোট ছাড়া, কেউ জানে না মাহদীকে, কেউ জানবে না, কেউ জানবে, জানলে তো মেরে ফেলবে। এই তো একটা কথা মনে হয়েছে, এখন কোন নেতা বাঁচবে না পৃথিবীতে। এই যে একটা সময় চলছে, নেতা বাঁচবে না। لا يخرج المهدي حتى لا يبقى قيل ولا ابن قيل। ইমাম মাহদী আসার পরিস্থিতিতে পৃথিবীতে কোনো একজন নেতাও বাঁচবে না, নেতার কোনাও বসবে না। এখন কেউ নেতা হওয়ার চেষ্টা করে না, এখন সবাই পাবলিক হয়ে যান, প্রত্যেক পাবলিক সবাই নেতা, বুঝলেন? 4 কোটি যদি আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইতে তৈরি হয়, 4 কোটি নেতা আমরা, তো কারে মারবে? 24-এর 5ই আগস্ট নেতাই খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে মনে করছে ওরে ধরে নিছে, আরেকজন বাইরে 5-6 জন ধরে নিছে, তারপর আরো কয়েকজন বাইরে হইতে হইতে দেখা যায় মাস্টার মাইন্ড কে নেতাকে খুঁজে পায় না। এই জন্য আন্দোলনটা টিকছে। এই যুগে নেতা হতে যাবেন না, কেউ নেতা হওয়ার দরকার নেই, সবাই পাবলিক, সবাই কি, সবাই পাবলিক। কারণ নেতা থাকবে না, ওরা মনে করবে নেতাই সব করতেছে, আসলে নেতা না, কাজ তো করতেছে আল্লাহ। তো খামাখা তুমি জীবন দিবে, নেতৃত্ব এখন আসমানে কোথায়? ডাইরেক্ট ওখান থেকে আল্লাহ তাআলা এমন ভাবে হৃদয়গুলিকে তিনি নিয়ন্ত্রণ করবেন, পৃথিবীর মানুষ কল্পনাও করবে না যে এত মানুষ এই দিকে ঝুঁকলো কেন, কি কারণ, কারণটাই খুঁজে পাবে না ইনশাআল্লাহ। তো এই জন্য এই যুগ নিয়ে চিন্তা নাই, চিন্তা হলো আমরা ঠিক থাকতে পারতেছি কিনা, আল্লাহর মন মতো আমরা পরিবর্তন হতে পারতেছি কিনা, আমরা কোরআনের সাথে ঘুরে যাবো ইনশাআল্লাহ।